আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহ তাআলার কাছে আপনার যদি মনের আশাগুলি পূরণ না হয়ে থাকে, আপনার দোয়াগুলি কবুল না হয়ে থাকে, আপনার রিজিকে বরকত না হয়ে থাকে, অথবা আপনার বিপদ সবসময় লেগেই থাকে, তাহলে আপনি শুধুমাত্র এই ছোট্ট ভিডিওটা একবার দেখেন। কারণ আমি এই ভিডিওতে ছোট্ট কিছু আমল আপনাকে শিখিয়ে দিব, যেই আমল করলে আল্লাহ তাআলার আরশ পর্যন্ত কেঁপে ওঠে। একটু চিন্তা করেন, মানুষের মুখে বলা ছোট্ট কয়েকটা বাক্য, যা আকাশের 7 স্তর পেরিয়ে পৌঁছে যায় এমন এক জায়গায় যা কল্পনারও বাইরে। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো ব্যক্তি এই কাজগুলি করবে তখন আল্লাহর আরশ কেঁপে উঠবে। সুবহানাল্লাহ। আজকে সেই আমলগুলি আমি আপনাকে শিখিয়ে দেব ইনশাআল্লাহ। প্রথম আমল, যদি কোনো ন্যায়পরায়ণ ও সৎ মানুষের মৃত্যু হয় তখন আল্লাহ তাআলার আরশ কেঁপে ওঠে। কিভাবে? মুসনাদে আহমদের হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মুমিন ইন্তেকাল করে আর সেই ন্যায়পরায়ণ সৎ জীবন কাটিয়েছে, তার জন্য মানুষ কান্না করে, তখন আল্লাহর আরশ কেঁপে ওঠে। সুবহানাল্লাহ। অর্থাৎ এমন একজন মুসলমানের মৃত্যুতে, যে মানুষকে সত্যের পথে ঢেকেছে, আল্লাহকে ভালোবাসতো এবং মানুষকে সৎ পথ দেখাতো, আর ওই ব্যক্তির মৃত্যুতেই আল্লাহ তাআলার আরশ কেঁপে ওঠে। প্রিয় বন্ধুরা, এটা কোনো সাধারণ মৃত্যু নয়, এটা সেই মৃত্যু যেখানে আসমান জমিন পর্যন্ত কাঁধে। সুতরাং আপনার প্রথম কাজ হবে ন্যায়পরায়ণ এবং সৎ পথে চলা। দ্বিতীয় নাম্বার আমল, আপনি যদি কারো প্রতি অত্যাচার করেন, তখন ওই অত্যাচারিত ব্যক্তি যদি হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, অথবা আপনি যদি কারো ধারায় অত্যাচারিত হন আর আপনি যদি এই সময় আল্লাহ তাআলার কাছে হাত তুলে দেন, তখন ওই দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। কেন? তিরমিজি শরীফের 3529 নম্বর হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মজলুমের দোয়া আরশ পর্যন্ত পৌঁছে যায়, আর আল্লাহ তাআলা বলেন, আমি অবশ্যই তোমাকে সাহায্য করব, যদিও কিছুটা দেরি হয়। প্রিয় বন্ধুরা, সুতরাং কারো প্রতি কখনো জুলুম করবেন না। ওই ব্যক্তির দোয়া অবশ্যই আল্লাহ তাআলা কবুল করে ফেলবেন, যদি সে আপনার প্রতি দোয়া করে ফেলে, আপনার বিরুদ্ধে দোয়া করে ফেলে। তৃতীয় নাম্বার আমল, তওবার কান্না, যা আল্লাহ তাআলার আরশ কাঁপিয়ে ফেলে। যখন একজন বান্দা গুনাহ করে আর অনুতপ্ত হয়ে কান্না করে, ঠিক তখন এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা এমনভাবে আনন্দিত হন যা আল্লাহর আরশ কাঁপিয়ে দেয়। কারণ আল্লাহ তাআলা তার বান্দার তাওবাকে খুব ভালোবাসেন। সহিহ মুসলিম শরীফের হাদিস। প্রিয় দিনী ভাই ও বোন, আপনার কাছে আমার বিশেষভাবে অনুরোধ থাকবে, এই ভিডিওটা শেয়ার করে দেন। এই ছোট ছোট আমলগুলা প্রত্যেকটা মুসলমানের উচিত করা। আপনার কারণে কেউ যদি এই কথাগুলি আমল করে, সেটার সওয়াব কিয়ামত পর্যন্ত আপনার আমল নামায় উঠতে থাকবে ইনশাআল্লাহ। তওবার কান্না আল্লাহ তাআলার আরশ পর্যন্ত পৌঁছে যায়। এটা হচ্ছে খুব বড় একটা আমল, যেটা প্রত্যেকেরই আমাদের গুনাহ হওয়ার পরে আল্লাহ তাআলার কাছে করা উচিত। 4 নম্বর আমল হচ্ছে শহীদ হওয়া। শহীদের রক্তের ফোঁটা আল্লাহ তাআলার আরশ কাঁপানো মর্যাদা পায়। এই ব্যাপারে তিরমিজি শরীফের হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শহীদের প্রথম রক্তের ফোঁটা যখন জমিনে পড়ে, তখনই তার সমস্ত গুনাহ মাফ হয়ে যায়।
আর আল্লাহর আরশ কেঁপে ওঠে। শহীদ মানে শুধু তরবারি হাতে যুদ্ধ নয়, যারা ন্যায় এবং সত্যের পথে প্রাণ দেয় তারাও কিন্তু শহীদ। প্রিয় বন্ধুরা, তাই জীবনের প্রতিটা ক্ষেত্রেই নিজের গুনাহের জন্য সত্যিকারভাবে আল্লাহ তাআলার কাছে কান্না করতে শিখেন। মজলুম অথবা নিপীড়িত কারোর জন্য দোয়া করুন, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ান, শহীদের পথে জীবন উৎসর্গ করুন। মৃত্যুর পর মানুষ যেন আমাদের জন্য দোয়া করে এমন ভালো কাজ করে যান। এটাই সেই আমল যা আল্লাহর কাছে এত প্রিয় যে আল্লাহ তাআলার আরশ পর্যন্ত কেঁদে ওঠে, আল্লাহ তাআলার আরশ পর্যন্ত কেঁপে ওঠে। প্রিয় বন্ধুরা, এই দুনিয়ার মিছে মায়ায় পড়ে মিথ্যা জীবনে আমরা কত ধরনের পাপ করে থাকি। সুদ, ঘুষ, মানুষের উপর অত্যাচার, হারাম কাজে লিপ্ত হওয়া, তাছাড়া আরও অনেক কাজে। সুতরাং এগুলো থেকে নিজেকে বিরত রাখেন। বন্ধুরা, দুনিয়ার কিসের জন্য আমরা চোখের পানি ফেলি? সিনেমা, গল্প, বিভিন্ন মিথ্যে নাটক, এগুলোর জন্য। কিন্তু নিজের গুনাহের জন্য অথবা নিজের পাপের জন্য কতটুকু দিনে অনুতপ্ত হন আল্লাহ তাআলার কাছে, অথবা কতবার চোখের পানি ফেলেছেন, একটু নিজেকে প্রশ্ন করেন। ইনশাআল্লাহ আপনার মনটা, অন্তরটা নরম হয়ে যাবে এবং আল্লাহ তাআলার ইবাদতের প্রতি, আপনার গুনাহের প্রতি নির্লজ্জ এবং অনুতপ্ত বোধ হবে। ঠিক তখনই আল্লাহ তাআলার কাছে তওবা করে ফেলেন। আল্লাহ তাআলার ভয় আর ভালোবাসায় ফেলা এক ফোঁটা চোখের পানি যদি আপনার চোখ থেকে পড়ে, আল্লাহর কাছে এই চোখের পানিটা এত দামি যে তার আরশ পর্যন্ত কাঁপিয়ে দেয়। শুধুমাত্র একটু ভাবেন, এই ছোট আমলগুলা আমাদের গুনাহ মাফ করে দেয়, জান্নাতের রাস্তা করে দেয়, আল্লাহর সন্তুষ্ট এনে দেয়। তাই আসুন আমরা আজই প্রতিজ্ঞা করি, আরশ কাঁপানো কান্না, আরশ কাঁপানো দোয়া আর সত্যিকারের তওবা দিয়ে জীবন গড়ে তুলি। প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে আরেকটা বিশেষ অনুরোধ থাকবে। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবেন। আমরা প্রতিদিন এই চ্যানেলে অসংখ্য দোয়া, আমল এবং ফজিলতপূর্ণ ভিডিও দিয়ে থাকি, যা আমাদের প্রত্যেকের জীবনের জন্য গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের পথে রাখুক, আমিন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।